গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। দেখো এখন বাজে কটা, 7:30। তোমাদের দাদাভাই যাবে বাজারে। আজকে কাজে যায়নি, ছুটি করেছে কাজ। আমি মাছ নিয়েছি একটুখানি, তেলাপিয়া চিংড়ি মাছ নিয়েছি। লাউ রয়েছে, সেই 3-4 দিন আগে লাউ কিনে রেখে দিয়েছি, সেই লাউটা রয়েছে। চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ডাল খাবা? তাহলে তোমার জন্য অল্প একটু লাউ দিয়ে ডাল করে, আর অর্ধেকটা দিয়ে আমি করি, চিংড়ি মাছ দিয়ে করি। দড়ি তো ওই যে এই তো এখানে আছে, তুমি নিয়ে যাও। কালকে রাত্রে ব্যথার ওষুধটা খাওয়ার পর অনেকটা ব্যথাটা কমেছে, কিন্তু হাতটা ফুলে আছে। ভাগ্যিস ভেঙে যায়নি, তাহলে আর উপায় ছিল না। বাবারে কি যে হতো, অল্পের উপর দিয়ে গেছে। কিন্তু হেভি কষ্ট হচ্ছিল, জ্বালা যন্ত্রণা হচ্ছিল। তো রাত্রে মেয়ে ওষুধটা দেওয়ার পর খেলাম, খাওয়ার পর তারপরে শরীরটাকে মতো, তাও এইসব জায়গায় ব্যথা, এইসব জায়গাগুলো লেগেছে না, এমনভাবে পড়েছি, হেভি লেগেছে। মরতে মরতে বেঁচে গেছে। তোমাদের দাদাভাই আজকে বাড়ি আছে, তো ওই যে গাড়ির অনেক জিনিস বেরিয়েছিল, ও তো এমনিই বেরিয়ে গেছে। ওই তো ও এই অনেক লোহা টোহা বেরিয়েছে, সেগুলো বিক্রি করে গেছে। এই চাকা পাল্টিয়েছিল, বাবা হাতটা ব্যথা হয়ে গেছে। চাকা পাল্টিয়েছিল, ওই চাকার মধ্যে লোহাটা রয়েছে, দেখো ওটারে বের করে নিয়ে আসবে। অনেক গাড়ির লোহা বেরিয়েছে, 10-20 কেজি হবে। 20 কেজি হবে না, 8-10 কেজি হবে। দেখাবো ওখানে, যদি বিক্রি করে তোমাদের সাথে শেয়ার করব। আমি তেলাপিয়া মাছ নিয়েছি 200 মতন, ওটা কাটবো, চিংড়ি মাছটা কাটবো। চলো কি মাছ নিয়েছি তোমাদের একটু দেখাই। তোমাদের দাদাভাই বাজারে চলে গেল, আবার বাজার দিয়ে কী আনবে আমি জানি না। আপাতত মেয়েকে রান্না করে দিয়ে, এই যে ছোট ছোট দেখে নিয়েছে, ক পিস হয়েছে, ওদের সকালে হয়ে যাবে। তোমাদের দাদাভাইয়ের মেয়ে, 2 মেয়ের, আর তোমাদের দাদাভাইয়ের মেয়ে। এই যে 4টে মাছ, ঠিক আছে। আর চিংড়ি মাছটা লাউ দিয়ে আমি করবো, এটা আপাতত করি। চলো, এই যে আমার কাকা চলে আসছে জিনিস নিতে, সাজার জিনিস কাকা। হ্যাঁ, ফটো তুলে দেখাচ্ছি, তোমার বৌমা দেখতে পাবে। কি করবো এটা দিয়ে? বলো এটা দিয়ে কি করবো? দোকান বন্ধ তো। কিসের দোকান? থাক, তাহলে পরে নিয়ে আসবো। পরে গেছি বলে ঘষবা এটা দিয়ে? আমারে ঘষবা না কলতলায়? তো কি আছে, মাংস টাংস থাকলে আমি নেবো না, তুমি নিয়ে আসো, কেননা ফুল রয়েছে। বের করে এনেছো? টায়ারটা কি করলা? ফেলাই দাওনি, দোকানে দিয়ে আইছো। কি করবো? নিয়ে আসতে পারতা, দিয়া খেলা। কালকে পড়ে গেছি না, তাই এইটা নিয়ে আসে কলতলা ঘষার জন্য। অনেকদিন ধরে আনতে বলছি, মনে থাকে না গো, এত বাজারে যায় মনে থাকে, মেন হচ্ছে মনে থাকে না। মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মেয়েকে টিফিন দেবো। চা বানাবো। সকালবেলায় তোমাদের দাদাভাইয়ের আমি চা খেয়েছি, এখন মেয়ের চা আর তোমাদের দাদাভাইয়ের চা। না, এটা রাখো একটু ওই পাশে, চিরুনিটা ওদিকে সরাও। চলো তোমাদের দাদাভাই কি এনেছে দেখাই, ঠিক আছে। কলা আর কি আছে, ওহো সুন্দর একটা জিনিস এনেছে, হেব্বি সুন্দর। কত বছর পর যে আমাদের বাড়ি আনলো এই জিনিসটা, তোমাদের দেখাই। এদিকে প্যাকেটটা খুলতো একটু।
ইমা এ তো মুখ খোলেনি, একদম ছোট্ট ছোট্ট বক ফুল। একটু বড় বড় হলে খেতে ভালো লাগে। ও এইটা কোথায়? আর এখানে কি আছে? শসা, গন্ধরাজ লেবু, আর এটা কি আছে দাঁড়াও দেখি। খাসির মাথা, মাথা তো হ্যাঁ না মাংস? মাথা দুটো এনেছে, একটা আনলেই তো হতো। যেটা ভালো খাবে সেটা মন ভরে নিয়ে আসবে। চলো এটা পরে করবো, আগে মেয়েকে টিফিন টিফিন দিয়ে পাঠিয়ে। দেখো এই হচ্ছে মাছের ঝোল। চলো 9:47 হয়ে গেছে, মেয়ের টিফিনটা আমি গুছিয়ে দিই, ঠিক আছে? আর এটাই দিয়ে তোমাদের দাদাভাই মেয়ে খেয়ে নেবে, ব্যাস। কেন এখন আবার সিদ্ধান্ত হলো, বলছে লাউ করতে হবে না, রেখে দাও, বক ফুলের বড়া করো আর ওই মাথা রান্না করো, তাইতেই হয়ে যাবে। বলছে তোমার শরীর ভালো না, এত কষ্ট করতে হবে না। যাই হোক চলো মেয়েকে টিফিনটা দিয়ে দিই। আর কি রান্না বান্না খুব কষানি হয়ে গেছে, প্রেশারের মধ্যে যে দিচ্ছি, দিয়ে এবার সিটি মারবো, ঠিক আছে? চলো, একটা সিটি না মারলে নরম হবে না, বুঝতে পারলে? দেখো একটা বাজে, রান্না বসিয়ে দিয়ে প্রেশারে ওর মাংসটা দিয়ে, মাথাটা বসিয়ে দিয়ে, মাথা মাংস যাই হোক বসিয়ে দিয়ে কটা জিনিস কিনলাম, তোমাদের দেখাই। একটা মশারি নিয়েছি, খুললাম না, খুললে আমি আর ভাঁজ দিতে পারবো না, এটা তুলে রাখার জন্য, কারণ আমার বাড়িতে আত্মীয় স্বজন আসে তখন লাগে, আমার দিদির ছেলে এসে থাকে, ভাগনারা এসে থাকে, ভাগনা বউ থাকে, তখন মশারি লাগে। মশারি নেই, মার কাছ থেকে নিয়ে আসতাম। মশারিটা 200 টাকা নিয়েছে, ঠিক আছে? 300 টাকা বলেছিল, 200 টাকা দিয়ে নিয়েছি। আর একটা বিছনার চাদর নিয়েছি, এই যে চাদর একটা রয়েছে, ওই যে মেয়ে যেটা কোম্পানি দিয়ে পেয়েছে, ওটা ওই চাদরটা ভালো, ওটা বেশি বের করবো না, বার করলে না সাদা জিনিস তো নোংরা হয়ে যাবে। এটা ওই যেটা পাতা রয়েছে ওটা তুলে এটা পাতবো, যখন কাচবো ওটা তুলে এটা পেতে নেবো, আবার এটা তুলে ওটা পাতবো, বুঝেছো? এটা 300 টাকা চেয়েছিল, 200 টাকা নিয়েছি। চাদরটা ভালো হয়েছে, চাদরটা দাঁড়াও একটু দেখ। এটা যখন খোলা আছে, এরকম ডিজাইন মিডিলে, বুঝলা? আর এই বালিশের কভারগুলো লুজ নিলাম, মানে লুজ না, সিঙ্গেল নিলাম। এক একটা 60 টাকা করে চেয়েছিল, 50 টাকা করে নিয়েছে। এই যে সুতির এই একটা, আর এই একটা বালিশের, এই কোল বালিশের কভার, এটা 90 টাকা চেয়েছিল, 50 টাকা দিয়ে নিয়েছি, বুঝলে? চলো তোমাদের দেখিয়ে দিলাম, এগুলো সব তুলে রেখে দেবো। হাতটা একটু ভাঁজ করতে পারছি না, এত ব্যথা হচ্ছে। আমাদের ঘরের মশারিটা ধুয়ে দিয়েছি, ওটা জল ঝরে গেলে মেলে দেবো। পা দিয়ে হাত দিইনি, ছাপ দিয়ে আর পা দিয়ে এরকম চটকেছি, চটকে জল কল ছেড়ে রেখে দিয়েছি। তোমার ফোন এসছে, প্রেশারে সিটি মারা হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। ওটা ভাবে ভাবে যতটা হবে হোক, তারপর তো পরে দেখাচ্ছি তোমাদের। এবার ওই বক ফুলের মাছের তেলটা ভাজা হয়ে গেছে, বক ফুলটা ভাজলে হয়, বুঝলাম? তো বন্ধুরা এখন বাজে 2:10, আর রান্না করে উঠলাম, এতটা দেরি হয়ে গেল, অনেক কিছু রান্না করলাম। তোমাদের দাদাভাই এনে দিছে, সে পদে পদে করতে করতেই দিন শেষ। ওই বক ফুলের বড়া করে, তার মধ্যে আবার অনেকটা বেসন চালের গুঁড়ো মাখা ছিল, তার মধ্যে অর্ধেকটা আলু আবার থেতো করে দিয়ে বড়া ভেজেছি, বেশ ভালোই লাগছে খেতে। তো ওই বেসনটা রেখে দিলে ফ্রিজে রাখতে হতো, নাহলে অন্যদিন ভাজতে হতো, ওই জন্য ভাবলাম করে ফেলি। 2টো বড়া করেছি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর মেয়ের স্নান হয়ে গেছে, মেয়ের ঠাকুর দিয়ে দিয়েছে, ঠিক আছে? মেয়ে পুজো দিয়ে দিয়েছে। এখন আমি এই আবার একটুখানি রান্নার জায়গাটা পরিষ্কার করে বাড়িঘর উঠোন ঝাড় দেবো, দিয়ে তারপরে কটা বাসন। এই দেখো তরকারি, মাথার অর্ধেকটা রাত্রের জন্য রেখে দিলাম, ঠিক আছে? আর এইটা এখনের জন্য। আর এই যে এই হচ্ছে তোমার বক ফুলের বড়া, এইটা বক ফুলের বড়া, ঠিক আছে?
আর এই যে আলু থেতো করে এটা বড়া করেছি, হেবি টেস্টি হয়েছে জানো না খেতে, কাঁচা আলু থেতো করে। ঠিক আছে, বকফুলের বড়া কটা হয়েছে, 5টা না 6টা হয়েছে, আর এই বড়া 2টো হয়েছে আলুর বড়া। আর এটা হচ্ছে মাছের তেল। আর এখানে দেখো লেবু কেটে রেখে দিয়েছি। আর এই হচ্ছে 1 পিস তেলাপিয়া মাছ সকালের। তো এই রান্না করে আস্তে আস্তে করলাম, তো তার মধ্যে একটা কাঁথা কাচলাম, মশুরি কাচলাম। চলো হয়ে গেছে, বাকি কাজগুলো আছে করি, তোমাদের সাথে শেয়ার করবো না, অনেক বেলা হয়ে গেছে। ফোন অফ করে এখন ঝপাঝপ কাজগুলো সারবো। তোমাদের দাদাভাইকে এবার বাড়ি রয়েছে, তো খেতে দিতে হবে তাই, বুঝলা। চলো 3:30, পাক্কা 3:30 বাজে। এই সব কাজ গুছিয়ে উঠলাম, এই যে শসা লেবু এখানে কেটে নিলাম। চলো খেতে দিয়ে দিই, তোমাদের দাদাভাই খিদে পেয়ে গেছে প্রচণ্ড। না জলের বোতলটা নিয়ে বন্ধুরা, এই দেখো চা করে নিয়ে এসেছি, চা খাবো। ওই যে কর্তামশাইয়ের চা কর্তামশাই নিয়ে নিয়েছে। আর দেখো না, চুলে ক্লিপ দেওয়া ছিল, ক্লিপটা খুলে গেছে। চা এনা নিমকিটা খাবে না, শুধু চা খাবো। ঘরটা অন্ধকার লাগছে, লাইট জ্বালানি এর জন্য। যাও তুমি যাও, আমার ঠান্ডা লাগছে না। জানি না তোমার মেয়ে কি বলে। মিনিট বাকি, আরে ঘাটটা কি ব্যথা করছে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ হ্যাঁ আছে আছে, 2 মিনিট দাঁড়া আসছি, দাঁড়াও ওকে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, যেটা বলতে গেলাম, যে কি বলছিলাম ভুলে গেলাম। যাই হোক, রান্নাবান্নার দিকে যাব। রান্নাবান্না বলতে ভাত করব, তরকারি তো দেখতেই পেলে দুপুরবেলায় তুলে রেখে দিয়েছিলাম। তারপরে নিয়ে আসলো দোকানের মাল, নিয়ে মালগুলো গুছালাম। আবার নিজে নিজে ম্যাগি করে খেলো, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। এই বসে বসে ফোন দেখছিলাম, একটু টিভি দেখলাম। তার মধ্যে দোকানে কাস্টমার আসছে, আর আমার বোন এসেছিলো, ও আবার এঁচোড় রান্না করেছে, মেয়ের জন্য এঁচোড় দিয়ে গেল। ওরা তো ঝাল টাল একটু কম খায়, ওর জন্য। আর কি দিয়ে গেছে তোমাদের একটু দেখাই, দাঁড়াও। হেলেঞ্চা শাক, হেলেঞ্চা শাক দিয়ে গেছে, আর টমেটো। কীরকম টমেটো এগুলো, হলুদ হলুদ টাইপের, দেখো নাকি কাঁচা নাকি কী জানি, এইরকমই কে জানি। যাই হোক রেখে দিই, ডাল টাল খাওয়া যাবে, তরকারিতে দেওয়া যাবে। অনেকদিন পর হেলেঞ্চা শাক পেয়েছি, খাবো, বড়া খাবো, মাছের ঝোলে খাবো। তো এখন দুটো ভাত বসে, গরম গরম ভাত হয়ে গেলে ওই 9:30টার মধ্যে হয়ে যাবে, তো গরম গরম খেয়ে নেবো। তোমাদের দাদাভাই শুয়েছে, দেখবা ওই দেখো, ওই যে কর্তামশাই শুয়ে আছে, আর ছোট মাইয়া টিভি দেখতেছে, সাউন্ড কমায় রেখেছে, পড়ছিল তখন। চলো দুটো ভাত বসাই, ঠিক আছে। তার মধ্যে বৃষ্টি পড়ছে জানো তো, আর হাওয়া দিচ্ছে শো শো করে, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা পড়ছে আবার নতুন করে। চলো বন্ধুরা, 10:30 বাজে, আর এই দেখো আমার রান্না হয়ে গেছে। ভাত করেছিলাম, আর এটা এঁচোড়ের তরকারি আমার মায়ের বাড়ি দিয়ে গেল, ঠিক আছে। এই যে গরম গরম ভাত, এটাই এখন তরকারি পাতি সব এই যে রয়েছে। চলো ঠিক আছে, এখন খেতে দিয়ে দেবো। তো চলো আজকের মধ্যে সবাইকে টাটা।